আপনি কি কখনো গভীর রাতে নিজের নাম ডাকতে শুনেছেন, অথচ ঘরে আপনি ছাড়া আর কেউ নেই? আজকের গল্পটা শোনার পর রাতে আর একা ঘুমাতে পারবেন না। রাত তখন 12:45। শহরের শেষ ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ট্রেনের ধাতব শব্দ আর বাতাসের শো শো আওয়াজ। রাশেদ নামের এক যুবক সেদিন দেরি করে অফিস থেকে ফিরছিল। ট্রেনে সে একাই ছিল। হঠাৎ শেষ কামরার দরজাটা ধাম করে খুলে গেল। একটি মেয়ের ছায়া ঢুকলো। মেয়েটি মুখ দেখা যাচ্ছিল না, চুল দিয়ে পুরো মুখ ঢাকা। সাদা শাড়ি, কিন্তু শাড়িটা যেন কাদা আর রক্তে ভেজা। রাশেদের বুক কেঁপে উঠল। মেয়েটা ধীরে ধীরে তার পাশের সিটে বসলো। নীরবতা আরো ভারী হয়ে গেল। হঠাৎ মেয়েটা পুরো ধীরে ধীরে বলল, ভাই, আমি কি আমার বাড়ি পর্যন্ত যাব? রাশেদ কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় আপনার বাড়ি? মেয়েটা মাথা তুলল। রাশেদ যা দেখল তার রক্ত জমে গেল। মেয়েটার চোখ নেই, শুধু কালো ফসকা গহ্বর। মেয়েটা ফিসফিস করে বলল, এই ট্রেনেই আমি মারা গিয়েছিলাম 7 বছর আগে। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। লাইট নিভে গেল, সব অন্ধকার। কয়েক সেকেন্ড পর লাইট জ্বলে উঠল। মেয়েটা নেই, সিট খালি, কিন্তু রাশেদের পায়ের কাছে মেঝেতে ভরে আছে সাদা সাদা কাদা আর রক্তে ভেজা দাগ। ভয়ে সে ঘামতে শুরু করে দ্রুত ট্রেন থেকে নামলো। পরদিন সকালে খবরের কাগজে দেখলো তারই ছবি, শিরোনাম, শেষ ট্রেনে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু। আর মৃত্যুর সময় পাশে বসেছিল সাদা এক শাড়ি অচেনা মেয়ে। আপনি যদি রাতে শেষ ট্রেনে একা ভ্রমণ করেন, নিশ্চিত হয়ে নেবেন আপনার পাশে কেউ বসে আছে কিনা।